আজকে আমি বানাচ্ছি শুক্তো। শুক্তো করতে লাগছে আলু আলু কাঁচকলা পেঁপে আর গাজর, এগুলো লাগে। তবে আমি গাজরটা দিচ্ছি না আর কাঁচকলাও দিচ্ছি না। বেগুন, সিম আর সজনে ডাঁটা আর নিম পাতা লাগে। আমাদের উচ্ছে নেই, তাই নিম পাতা দিয়েই করছি। প্রথমে সবজিগুলোকে ভালো করে ভেজে নেব। আলু, পেঁপে আর সজনে ডাঁটা, বেগুন এগুলো সব ভেজে নেব। সিমটা ভেজে নিচ্ছি আর বড়ি অবশ্যই দেব, বড়িটাও ভেজে নেব। সব সবজিগুলো পরপর ভেজে নিচ্ছি। আলু পেঁপে ভাজা হয়ে গেছে, নুন দিয়ে সব ভেজে নিচ্ছি। সিমটা ভেজে নেব। সিম ভাজা হয়ে গেছে, কড়াইতে তেল দিলাম। বেগুনগুলো ভালো করে ভেজে নেব। বেগুন ভাজা হয়ে গেছে, এবার আমি শিল নোড়াতে কালো সর্ষে বেটে নেব। কালো সর্ষে দিলে তরকারিতে, টক বা শুক্তোতে ঝাঁঝটা ভালো হয়। ভাজা হয়ে গেছে, বেগুনও ভাজা হয়ে গেছে। এবার আমি সজনে ডাঁটাগুলো ভেজে নেব। এগুলো আমাদের গাছে হয়েছে, অল্প নুন দিয়ে ভেজে নেব। এটা হচ্ছে তেল লঙ্কাকে আমি ভেজে রেখেছিলাম, এটাকে মুড়ে রাখবো এবং এটাতে আলু ভাতে মাখলে খুব সুন্দর টেস্ট হয়। সজনে ডাঁটা ভাজা হয়ে গেছে, এগুলোকে এবার আমি তুলে নেব। এবার বড়ি ভাজতে হবে আমাকে। আর বেগুনটা আমি প্রথমে দেব না, বেগুনটা আলুগুলো অল্প সেদ্ধ হয়ে গেলে তারপর দেব। এবার ভেজে নিচ্ছি বড়িটা ভাজা হয়ে গেলে কড়াইতে তেল দেব। তেল দিয়ে এর মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দেব, দিয়ে সবজিগুলো সব দিয়ে দেব। শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার সবজিগুলো দিয়ে দেবো এর মধ্যে। সবজিগুলো দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে নুন আর হলুদ দেব। অনেকে দুধ দেয়, আমি দুধ দিচ্ছি না, কারণ নিম পাতা দেওয়া আছে। তাই যদি গ্যাস হয়, তখন গ্যাস অম্বলের সমস্যা যাদের আছে তাদের জন্য এটা দেওয়া ঠিক নয়, তাই দিচ্ছি না। এবার জল দেবো, জলটা ফিল্টারের জল দেব। ফিল্টারের জল দিলে ভালো, টেস্টটা ভালো হয়। জল দিয়ে নিয়েছি, এবার চাপা দিয়ে দেবো। 10 মিনিট পরে এসে দেখবো কেমন হয়েছে। নিম পাতাটা দিয়ে দিলাম এর মধ্যে। নিম পাতা ভেজে রাখলে অনেক দিন ভালো থাকে। বড়িগুলো এবার এর মধ্যে দিয়ে দেবো, সেদ্ধ হয়ে গেছে। আলুটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। এর মধ্যে অল্প পোস্ত দিয়ে নেব, কাঁচা পোস্ত, গরম মশলা এবং কাঁচা সরষের তেল। রান্নাটা কেমন হয়েছে জানাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।